নমস্কার মাননীয় সুধী দর্শক মণ্ডলী, বড়দের সশ্রদ্ধ প্রণাম, ছোটদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাড়ি পাতাল কুমারী জাতমঙ্গল পার্টির পক্ষ থেকে জাতমঙ্গল অনুষ্ঠান। সামনে মাতা ভগিনী বাসুকি তথা জরত গা মনসা দেবী নমস্তুতে মহাত্রণ মহাযোগী মহাদেব মহেশ্বর সর্ববা জ্ঞানঞ্জন শলাকয়া চক্ষুরা Namah
খন্ডমণ্ডলাকার বেতং যেন জরা জরা गुरुदेव महेश्वरा गुरुदेव परम ब्रह्मा तस्मै श्री गुरवे नमः। ओम नमः सरस्वती महाभागे विदे कमल लोचने विश्वरूप सिंधु दीना बंधु जगतपते गवेश अगपिका कांता नटना छाय नटना छाय नटना छाय गरुड़ जन्मेर पर पिता कश्यपेर साथे भाई अरुण के सूर्येर रथेर सारथी करे दिए एरपर गरुड़ आसছেন मा जननीर काछे मायेर साथे देखा करार जन्य गरुड़ आसছে বিনতার কাছে। যখন গরুর পৌঁছেছে বিনতার কাছে তখন দেখছে মা জননী কাঁদছে। তাই আজ গরুর কি বলছেন? কি বলছে? ইয়ে গো গরু উড়ো দেখিল মায়ে আজি মলিন বদন গো এ বলো বলো ও বলো মা গো ইহার বিবরণ
গরুর মাজননীকে বলছে, মাগো বলো মা কি হয়েছে তোমার, কি জন্য তুমি কাঁদছো মা। এমন সময় কদ্রু এসে বিনতাকে বলছে, বিনতা বিনতা। তখন বিনতা মাথা উঁচু করে বলছে, আমায় কি করতে হবে। তখন কদ্রু কি বলছেন, বলছে আমায় কাঁধে নিয়েছ, আমি যাব রমনক দ্বীপে, লো কাঁধে লয়েছ। বসলেন বিনতার কাঁধে, আর যত সাপরা ছিল সবাই এসে গরুরের পিঠে যখন বসেছে, তখন গরুর দেখছে যে অনেকগুলো সাপ এসে আমার পিঠে বসেছে। তখন গরুর উড়তে শুরু করেছে, উড়তে উড়তে সূর্যের কাছে গিয়ে দাঁড়িয়ে দিয়েছে। তখন সাপরা সবাই চিৎকার করছে, কদ্রুকে বলছে, মাগো তুমি আমাদের বাঁচাও মা, তা না হলে আমরা বলছি জলে পুড়ে ছাই হয়ে যাব মা, আমরা বলছি সূর্যের তেজ সহ্য করতে পারছি না মা, তুমি আমাদের রক্ষা করো মা, তুমি আমাদের রক্ষা করো। এই কথা যখন বলছে সাপরা, তখন কদ্রু দেবী স্মরণ করেছিলেন দেবরাজ ইন্দ্রকে। ইন্দ্রকে বলছে, ওরে পুত্র, গরুর বলছে আমার পুত্রদের মেরে ফেলবে বাবা, অতএব শোন পুত্র, আমি তোরে বলছি বাবা, তুই আমার পুত্রদের রক্ষা কর, তা না হলে ওরা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। তখন দেবরাজ ইন্দ্র বাদল মেঘকে ছেড়ে দিয়েছিলেন, যার ফলে সূর্যের প্রখর তেজ সংবরণ হয়েছিল। তখন সাপরা সবাই প্রাণে বাঁচে। এরপর কদ্রু এসে যখন বিনতার কাঁধে বসেছে, পৌঁছে গেছে যখন রমনক দ্বীপে, তখন রমনক দ্বীপের সাপদেরকে বলছে, যারা গরুরের পিঠে গিয়েছিল, বলছে ভাইরে, ও বলছে এর পিঠে চড়ে পরিভ্রমণ করতে বলছে ভাই, দারুণ মজা। তখন সাপরা কি বলা বলি করছে, কি বলছে, ইয়ো হে উড়ি ইবা ইবড় শক্তি আছে তো তোমার ও পিঠে চড়ে করিব বিহার।
সাবরা এসে গরুরকে একথা বলছেন। গরুর বুঝতে পারছেন না যে কেন তাকে একথা বলছে। তখন গরুর সোজা চলে গেলেন মা জননীর কাছে। বিনতাকে গিয়ে বলছে, মাগো তুমি বলো মা, সাবরা বলছে আমাকে কেন একথা বলছে মা। তখন বিনতা বলছে, ওরে পুত্র সাবরা কি বলছে বাবা। তখন গরুর বলছে, মাগো তুমি শুনবে মা। তখন গরুর কি বলে দিল, এ মাগো প্রভু যে নয় আজ্ঞা করে সেবা করিবারে, কি হে তুই এমন কথা বলে বারে বারে। কিসের কারণে মাগো বলে মনে কোথায় হবে। মা বিনতা বলছে, ওরে পুত্র তুই জানিস বাবা, বলছে আমাকে তোর বিমাতা করে রেখেছে দাসী, যার জন্য সাবরা তোকে এসে একথা বলছে বাবা। তখন গরুর বলছে, মাগো তুমি বলো মা, কি জন্য তোমাকে দাসী করে রেখেছে আমার কদ্রুমা। তখন বলছে, ওরে পুত্র তুই শুনবি বাবা। তোর বলছে কদ্রুমা পণ রেখেছিল আমার সাথে যে দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রং কেমন। আমি বলেছিলাম সাদা, আর তোর বিমাতা বলেছিল নীলবর্ণের। তখন গরুর বলছে, মা সারা বিশ্ব জানে মা দেবরাজ ইন্দ্রের ঘোড়ার রং হচ্ছে সাদা, তাহলে তুমি দাসী হলে কি করে মা। তখন বিনতা বলছে, ওরে পুত্র যত নীলবর্ণের সাপ ছিল বাবা, সবাই তারা গিয়ে ঘোড়ার রং পরিবর্তন করে দিয়েছিল পুত্র। আমরা যখন দেখতে গিয়েছিলাম তখন ঘোড়ার রং নীলবর্ণই ছিল, যার জন্য আজ আমি তোর কদ্রুমায়ের দাসী হয়ে আছি পুত্র। তখন কদ্রু বলছে, আচ্ছা মা তুমি বলো তো কি করে তোমার দাসিত্ব মোচন হবে। তখন বিনতা বলছে, বাবা সে কথা আমি বলতে পারবো না, এ কথা বলছে তোর কদ্রুমাই বলতে পারবে। তখন গরুর সোজা চলে গেলেন মা কদ্রুর কাছে। কদ্রুমাকে গিয়ে বলছে, মাগো তুমি বলো মা। বলছে, তুমি সত্যি করে বলো তো মা, কি করে আমার মায়ের দাসিত্ব মোচন হবে। তখন কদ্রু বলছে, ওরে পুত্র তুই কি পারবি বাবা। বলছে, হে মা তুমি বলো, যে কোনো প্রকারে আমাকে আমার মায়ের দাসিত্ব মোচন করতেই হবে মা। তখন কদ্রু বলছে, ওরে গরু শোন বাবা, তুই যেদিন স্বর্গ থেকে সুধা ভাণ্ড আমার হাতে এনে দিবি পুত্র, সেই দিন হবে তোর মায়ের দাসিত্ব। তখন গরুর বলছে, ঠিক আছে মা, আমি তোমার হাতে সুধা ভাণ্ড এনে দেব। এই বলে বিদায় নিলেন। বিদায় নিয়ে এসে মাকে বলছে, মা তুমি আমাকে খাবার দাও। তখন মা জননী ডুকরে ডুকরে কাঁদছে, আমি দাসী, আমি কি করে আমার ছেলেকে আমি খাবার দেব। রাজমহল থেকে খাবার নেওয়ার অধিকার আমার নাই। তখন তার পুত্রকে বলছে, ওরে বাছা আমি তোরে বলছি বাবা তুই ভালো করে শোন। তখন বিনোদা কি বলছে, ও বাছা যা রে কিরাটের দেশে করবি আহার বাছা মনের হরিষে।
যখন বলে দিলেন, বলছে বাবা তুই চলে যা কিরাটের দেশে, সেখানে যত কিরাট কিরাটিনী আছে বাবা তুই তাদের খেয়ে তোর ক্ষুধা নিবারণ করবি বাবা। তবে আরেকটি কথা পুত্র, ওই কিরাটের দেশে এক ব্রাহ্মণী আর এক ব্রাহ্মণ আছে বাবা, তুই যেন তাদের খেয়ে ফেলিস না, তারা হলে তুই জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি বাবা। ওই ব্রাহ্মণীদের যেন তুই খেয়ে ফেলিস না। তখন গরুর গিয়ে আজ কি করেছেন, আজ গরুর সেই কিরাটের দেশে যখন পৌঁছেছে তখন দুই ডানা দোলাই কি করেছে, ওই আজ সৃষ্টি করে দিল প্রবল ঝড়, দুই ডানা আজ গরুর সেইখানে গিয়ে আজ ডানা দোলাতে লাগলেন। তো গরুরের ডানার হাওয়াতে যেন ঝড় আসছে। এখন কিরাট কিরাটিনীরা সেই ঝড় আসছে ভেবে কি করেছেন, সবাই একে একে বাহির হচ্ছে। আর কি বলছে, মা গো মা ঝড় ছিল বলিছে সকলে বাঁচা যায় কিরাটের দেশে, আসিল বাহিরে হচ্ছে। গরুর হা করে মুখ বিস্তার করে আর জোরে জোরে শ্বাস টানছে। সমস্ত কিরাট কিরাটিনীরা এসে গরুরের মুখে ঢুকছে, সেই সাথে ব্রাহ্মণীও এসে ঢুকে গেছে গরুরের মুখে। এখন গরুর দেখছে কি যেন আমার গলায় আটকে গেল, গরুর গিলতেও পাচ্ছে না আর উগারতেও পাচ্ছে না। এখন গরুর ভাবছে যে আমি এখন কি করি। আর ওই দিক থেকে ব্রাহ্মণ ছুটে আসছে, বলছে ও পক্ষী, বলছে তুমি দাঁড়াও, তুমি খেও না, আমার গিন্ডিকে তুমি খেও না। তখন কি বলছে ব্রাহ্মণ, কি বলছে, এ ব্রাহ্মণ কেঁদে কেঁদে যাই বউটা লেগেছে গলায়, ব্রাহ্মণ গরুরের মুখে ঢুকে ব্রাহ্মণীকে বার করলেন। গরুরের কিন্তু কিরাট কিরাটিদের খেয়ে পেট ভরল না। তখন গরুর চলে গেছে আবার মায়ের কাছে, মাকে বলছে মা আমার পেট ভরল না, মা তুমি বলে দাও মা আমি এখন কি করি, কি খেয়ে বলছে আমি আমার ক্ষুধা নিবারণ করব। তখন বিনতা বলছে ওরে পুত্র তুই এক কাজ কর, তুই চলে যা তোর পিতার কাছে, তোর পিতা কশ্যপের কাছে তুই চলে যা। তাই করেছে গরুর পিতা কশ্যপের কাছে যখন চলে গেছে, তখন কশ্যপ বলছে ওরে পুত্র শোন, তুই চলে যা মানস সরোবরে, ওইখানে গজ কশ্যপ যুদ্ধ করছে। পূর্ব জন্মে এরা ছিলেন ব্রাহ্মণ সন্তান, একে অপরের ধন হরণ করাই, একে অপরকে অভিশাপ দেই, যার ফলে এরা গজ কশ্যপ হয়ে যুদ্ধ করছে অবিরত। তুই এদের খেয়ে তোর ক্ষুধা নিবারণ করবি বাবা, তুই চলে যা মানস সরোবরে। এখন গরুর তাই কি করেছেন, চলে গেছেন মানস সরোবরে, গিয়ে কি করেছেন, ওই আজি দুই লক্ষে গজ খুরম পক্ষীবর ধরি উড়িয়াই উঠিল
গগনয় বরে। এখন গজ কচ্ছপ দুই নখে গজকুর্মকে ধরেছে দুপাই আর উড়তে শুরু করেছে। আমি এখন কোথায় বসে এদের আহার করব? যখন গরুর উড়ছে বসার জায়গা খুঁজছে, এমন সময় রোহিণী বৃক্ষ আহ্বান করছেন গরুরকে, বলছে ও পক্ষীবর এসো এসো এসো, বলছে তুমি এসো, তুমি এসে বলছে আমার ডালে বসে আহার করো। আমি বলছে সবাইকে সাহায্য করি, এই বলছে দেখো আমার ছায়া তলে বসে অনেক মুনি ঋষিরা তপস্যা করছে, তুমিও এসো, তুমি এসে বসে আমার ডালে বসে আহার করো। এখন তাই করেছে। যখন রোহিণী বৃক্ষে গরুর বসেছেন গজকর্মকে নিয়ে, অমনি মড়মড় করে ভেঙে গেল রোহিণী বৃক্ষের ডাল। তখন গরুর আজ কি দেখছে, আজ সেই নিচের দিকে যখন তাকিয়েছে দেখছে অনেক বালখিল্য মুনি ঋষিরা তপস্যা করছে। তখন কি হলো, ও গাছের শাখা আধরে ই আছে মুনিগণ, আজ দেখে ভয়ে ভীত হল বিনতানন্দন। মুখে ধরে নিয়েছেন রোহিণী বৃক্ষে ডাল, দুই পায়ে আছে গজকুর্ম আর মুখে ডাল নিয়ে গরুর উড়ছে উড়ছে আকাশে। উড়তে উড়তে যখন মধুপুরে যখন পৌঁছে গেছে, তখন ভগবান শ্রী বিষ্ণু দেখছে যে আমি যদি গরুরের দয়া না দেখি তাহলে এ আহার করতে পারবে না। তখন গরুর ডাকছেন, আজ হাত সানি দিয়ে ডাকছেন গরুরকে, বলছে ও পক্ষীবর, বলছে তুমি এসো আমার বলছে হাতে বসে তুমি আহার করো। তখন ভগবান শ্রীহরি আজ বালক বেশে দাঁড়িয়ে আজ বাম হাত বাড়িয়ে দিয়েছে, তো বলছে তুমি আমার হাতে বসো, আমার হাতে বসে তুমি আহার করো। তখন গরুর বলছে বালক ও কথা বলিস না ভাই, বলছে অনেক বড় বড় বৃক্ষ ভেঙে পড়ে যাচ্ছে, আর বালক বলছে তুই পারবি না। তখন গরুর কি বলছেন, কি বলছে, এ বালক নারবি নারবি ইনারবি সহিতে, নারবি বালক আমার দেহের ভার, বালক নারবি 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 সহিতে, নারবি বালক আমার দেহের ভার। তুই নখে গজকুর্ম মুখে আছে ডাল, বালক নারবি 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 সহিতে, নারবি বালক আমার দেহের ভার। তারু বড়াই ওরে বালক আমার দেহের ভার, বালক নারবি 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 সহিতে, নারবি বালক আমার দেহের ভার। নারবি রে ওরে বালক সহিতে তুই ভার, বালক নারবি 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 সহিতে, নারবি বালক আমার দেহের ভার। তখন গরুর বলছে বালক তুই ও কথা বলিস না, বলছে ওরে বালক তুই মরে যাবি। তখন গরুর আবার উড়তে শুরু করেছে। তখন বালক বেশি ভগবান শ্রীনারায়ণ বলছে পক্ষীবর এসো এসো, বলছে তুমি এসো। তখন কি বলছে ভগবান শ্রী বিষ্ণু, ওরে এসো পাখি ইবস
ও হাতে আরে করো রে আহার পাখি করো রে আহার ওরে এসো পাখি বসো হাতে করো রে আহার পাখি করো রে আহার এমা বালক বেশে ভগবান ডাকে বারে বারে গো ও এসো পাখি বসো হাতে করো রে আহার পাখি করো রে আহার এমা বাহু বিস্তারিয়া প্রভু ডাকে বারে বারে ও এসো পাখি বসো হাতে করো রে আহার পাখি করো রে আহার এমা এসো 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 পক্ষী বসো মর হাতে রে এসো পক্ষী এমা তা শুনিয়া গরুর তখন ভাবে মনে মনে গো এমা প্রেমানন্দে বল হরি ভদবি হরি গো এখন গরুর কি করলেন বালকের কথা শুনে গরুর এসে বসলেন তার হাতে কিছুক্ষণ যখন বিশ্রাম নিলেন তার হাত যখন বালক বেশি ভগবানের হাত যখন ছিল মাত্র কাঁপল না তখন ভগবান শ্রী বিষ্ণুর করকমলে আজ রোহিণী বৃক্ষের ডাল রেখে আজ গজকুর্মকে আহার করলেন আহার করার পর আজ গরুর বলছে বালক ওরে বালক বলছে তুমি আমাকে বসার জায়গা দিয়েছো ভাই বলছে আমার কিন্তু ক্ষুধা নিবারণ হলো না তুমি বলতে পারো বালক কোথায় আছে আমার আহার যে আমি খেয়ে আমার ক্ষুধা নিবারণ আমি করব তখন বালক বেশি ভগবান শ্রী বিষ্ণু বাহু বিস্তার করে দিয়ে আবার কি বলছেন ওরে খাও রে পাখি ইয়বি ইনত ওরে আমার বাহুর মাস পাখি মিটাও মনে আশা পাখি মিটাও মনের আশা। আমার বাহুর বাস পাখি মিঠা মনে রাত পাখি মিঠা মনে রাত উদর বুড়িয়া পক্ষী করিছে আহার গো ওয়ে তো পাখি বসো হাতে করলে আহার পাখি মিঠাও মনে রাত এমা বালক বেশে ভগবান বলিছে গরু রে এসো পাখি বসো হাতে করলে আহার মিঠাও মনে রাত এমা উদর বুড়িয়া পক্ষী করিছে আহার গো এসো পাখি এমা প্রেমানন্দে বল সবাই ভজ বৃন্দাবন গো ঘরে পাখি অবিরত আমার মেহেরবান পাখি মিটাও মনে এখন আজ গরুর কি করলেন
সেই বালক বেশি ভগবান শ্রী বিষ্ণুর বাহুর মাংস খেয়ে আজ উদর পূরণ করলেন। যখন উদর পূরণ হলো তখন কিন্তু গরুরের মনে চেতনা জাগল যে এ বালককে, এ নিশ্চয়ই সামান্য বালক নয়। তখন গরুর বলছে, ওরে বালক, আমি বলছি বসার জায়গা পাচ্ছিলাম না ভাই, তুমি আমাকে বসার জায়গা দিয়েছ, আমার উদর পূরণ হয় না, তুমি তোমার বাহুর মাংস খেয়ে আমার উদর পূরণ করেছ। তো বলছে, বালক তুমি সত্যি করে বলো তোমার কি পরিচয়? তখন গরুর আজ কি বলছেন? বলছেন এ প্রভুর বা আয়ে ধরে আজি বলে পক্ষী বর্গ, পরিচয় দাও তুমি দেবতা কি নয় গো।